একটা অদ্ভুত ব্যাপার শেয়ার করি। অদ্ভুত এই জন্য যে এটা আমি প্রত্যাশা করিনি। আমরা প্রতি বছর কতগুলো বই পড়ি। বই বলতে এখানে একাডেমিক বইয়ের কথা বলছি না। অন্যান্য বই, নন ফিকশন, পার্সোনাল ডেভেলপমেন্টের উপর যে বইগুলো বের হয়, সেগুলো আমরা কত পড়ি সেটা নিয়ে আমার একটা ভালো ধারণা ছিল। আমি ভাবতাম যে বাংলাদেশে অভিজাত লাইব্রেরি থেকে শুরু করে নিয়ে ফুটপাত অহরহ এই বইগুলো বিক্রি হচ্ছে। হাজার হাজার টাকা দিয়ে মানুষ কিনছে এবং এটা একটা কোটি টাকার ইন্ডাস্ট্রি। কিন্তু বই আসলে আমরা কিনলেও পড়ি না, এবং পড়ি যে না এটা জানতাম, কিন্তু কেনা এবং পড়ার মধ্যে গ্যাপটা যে কত বড় এটা রিসেন্ট একটা পরিসংখ্যানে উঠে এসেছে, এবং এটা দেখেই আমি খুব অবাক হলাম, খুব কষ্ট পেয়েছি। তারা একটা প্ল্যাটফর্ম, ওরা হচ্ছে দেখে যে কোন দেশ কত বই পড়ে প্রত্যেক বছর। তো রিসেন্ট আমাদের অর্থাৎ এই বছরের যে জরিপ অনুযায়ী দেখা যাচ্ছে যে 102টা দেশের মধ্যে সবচেয়ে টপে আছে ইউনাইটেড স্টেটস, অর্থাৎ ওরা সবচেয়ে বেশি বই পড়ে, এবং সব থেকে কম যারা পড়ে তাদের মধ্যে বাংলাদেশ অবস্থিত। 102টা দেশের মধ্যে আমাদের অবস্থান হচ্ছে 97th, 97তম। আমাদের নিচে আর কয়েকটা দেশ আছে। তো এটা দেখে আমি খুব অবাক হলাম, খুব কষ্ট পেলাম যে এত বই তাহলে মানুষ কিনছে ঠিকই, কিন্তু পড়ছে না। অনলাইন অফলাইন মিলিয়ে প্রচুর বই বিক্রি হচ্ছে। পাশাপাশি পিডিএফের ব্যাপার তো আছে, পিডিএফ তো মানুষ মানে ডাউনলোড করছে, কিনছে, বাট পড়ছে না। আমরা ওই গবেষণা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখা যাচ্ছে যে আমরা এক বছরে 2.7 বুকস কমপ্লিট করি। তার মানে 365 দিনে আমরা 2টা বইয়ের কিছু বেশি, 2.5টা বইয়ের কিছু বেশি অন অ্যান অ্যাভারেজ আমরা শেষ করি। আর এর পেছনে আমাদের আমরা যে সময়টা আমরা দিই এটা সব মিলিয়ে কত 60-62 ঘন্টার মতো। এখন কথা হলো যে কেন পড়ি না। এখন এই কেন পড়ি না এর উত্তর আসলে অনেকগুলো আছে, আমি সেদিকে যাব না, আর আলোচনা দীর্ঘ হয়ে যাবে এবং কম বেশি আপনারা সবাই জানেন। তবে পড়ি না এটা সত্য কথা। আমাদের সময়ের অভাবের কারণে আমরা এখন পড়ছি না, মেইন রিজন। অ্যান্ড সময়টা কোথায় চলে যাচ্ছে এটা আবার আর একটা গল্প। সময় চলে যাচ্ছে আমাদের মোস্টলি সোশ্যাল মিডিয়াতে। আগে মনে আছে, আপনারা হয়তো বা রিলেট করতে পারবেন যে প্রিয় অভ্যাস কি, পড়াশোনার পাশাপাশি আমরা বলতাম যে বই পড়া। বই পড়া একটা কমন ব্যাপার ছিল, কিন্তু এখন এই ব্যাপারটা আর আমাদের মাঝে নাই বললে একটু বেশি হয়ে যাবে। এই ব্যাপারটা আমাদের মাঝে এখন অতটা দেখা যায় না, কমে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু দেখেন জনসংখ্যা তো বাড়ছে, পাঠকও বাড়ছে, কিন্তু পড়ার পরিমাণ বাড়ছে না, রাইট? আমি বারে বারে কথাটা বলছি, এটা কিন্তু অ্যালার্মিং একটা ব্যাপার। তো সোশ্যাল মিডিয়াতে আমরা কতটুকু সময় দিই এটা হিসাব করলে বের হয়ে যাবে আসলে আমরা কেন বই পড়ি না, কেনার পরেও পড়ি না। একটা হিসাব বলছে যে, এটাও আনঅফিসিয়াল হিসাব, বলছে যে অন অ্যাভারেজ 3 আওয়ার্স যারা ইয়াং তারা 3 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে সময় ব্যয় করে, এবং তার মধ্যে বেশিরভাগই ফেসবুকে সময় দিচ্ছে। আরেকটা হিসাব বলছে যে 5 থেকে 6 ঘন্টা সময় সোশ্যাল মিডিয়াতে আমরা দিচ্ছি, এবং সেটার মেজর একটা পার্ট হচ্ছে ফেসবুকে। তো চিন্তা করেন, আপনি যদি সবচেয়ে লোয়েস্টটাও ধরেন 3 ঘন্টা সময় যদি আপনি পার ডে, যারা ইয়াং তাদেরকে বলছি, মূলত ইয়াং দের টার্গেট করে বলছি, কারণ ওই সময় থেকে পড়ার মন মানসিকতা আসলে তৈরি হয়। তো যদি আপনি 3 ঘন্টা অন অ্যান অ্যাভারেজ সোশ্যাল মিডিয়াতে দিয়ে ফেলেন, তাহলে আপনার আর কি থাকে পড়ার টাইম? আপনি একাডেমিক পড়াও তো ঠিকমতো করতে পারবেন না, তাই না? এবং সেটারও প্রমাণ দেখছি আমরা এবছর এইচএসসি পরীক্ষার রেজাল্ট খুবই খারাপ হয়েছে, এবং ইংরেজিতে বিশেষ করে, আমি যেহেতু ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি, এটা আমাকে খুব পীড়া দেয়। খুবই 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 বাজে অবস্থা। গত 10 বছরের মধ্যে সবথেকে কম মার্ক পেয়েছে তারা এটা এবার এইচএসসি পরীক্ষাতে। তার মানে আমাদের গোড়ায় গলদ থেকে যাচ্ছে। আচ্ছা, এখন এটা নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করার ইচ্ছা আমার নাই, আমি কোনো পণ্ডিত ব্যক্তি না, কিন্তু যেহেতু এডুকেশন ইন্ডাস্ট্রিতে আছি, এগুলো নিয়ে কাজ করছি অনেক বছর, তাই নিজের কিছু কথা থেকে এবং নিজেদের একটা উদ্যোগ আপনাদের সাথে শেয়ার করার জন্য এই কথাগুলো বলা, একটা ভূমিকা তৈরি করা, একটা পটভূমি আপনাদের সাথে শেয়ার করা। এখন আবার আগের কথা ফিরে যাই, আমরা পড়ছি না, এখন কি করা যায়? তাহলে করা যায় হচ্ছে পড়ার অভ্যাস তৈরি করা। এখন পড়ার অভ্যাস তৈরি করা আমাদের জন্য কঠিন কাজ, কারণ খেয়াল করেন, একজন মানুষ
যে সোশ্যাল মিডিয়া চালায় না বা চালালেও খুবই কম, তাকে বইয়ের দিকে নিয়ে আসা বনাম আরেকজন যে কিনা সোশ্যাল মিডিয়াতে আসক্ত, দৈনিক 3, 4, 5, 6 ঘন্টা সময় সে দিচ্ছে, তাকে বইয়ের দিকে নিয়ে আসা, এই দুইটা ঘটনা কিন্তু আলাদা, দুইটার স্ট্রাগল আলাদা, দুইটার স্টোরি আলাদা, দুইটার আউটকাম আলাদা। আমাদের অবস্থা হয়ে গিয়েছে আমরা জিরো থেকে, অর্থাৎ পাঠক না থেকে পাঠকে আমরা এখন আর নাই, আমরা আছি নেগেটিভ ব্যালেন্সে, অর্থাৎ আমরা এখন মানে জিরোতেও নাই, নেগেটিভে চলে গিয়েছি, আমরা খুব অ্যাডিক্টেড হয়ে আছি সোশ্যাল মিডিয়াতে। ওইখান থেকে জিরোতে এনে তারপরে পাঠক তৈরি করাটা, এটা খুবই কঠিন কাজ। তার মানে কি বই আমরা পড়বো না? অবশ্যই পড়ব। আপনারা জেনে থাকবেন, অনেকে হয়তো জানেন, যে বইকে অল্প সময় পড়ার জন্য, পাঠকদের কাছে জনপ্রিয় করার জন্য, নতুন পাঠক তৈরি করার জন্য বেশ কয়েকটা প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হয়েছে। তো তাদের কাজ হচ্ছে একটা বই, পূর্ণাঙ্গ বইকে তারা মূল কথাগুলো এক জায়গায় করে তারা সামারি বই আকারে সেটা রিলিজ করছে। এবং একটা প্ল্যাটফর্ম আছে যাদের কাছে 5,000-এরও বেশি বই শুধু সামারি করা রয়েছে, সেখানে গিয়ে মানুষ একটা বই আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারছে মূল কথাগুলো। এখন বাংলাদেশের মানুষ অনেকে এটা জানে না। দ্বিতীয় কথা হচ্ছে, যারা জানে তাদের সবার আবার সামর্থ্য নেই, আবার যাদের সামর্থ্য আছে তারা আবার সবাই কিনছে না, আর যাদের কিনছেও তারা আবার তার পেছনে আবার সময় দিতে পারছে না। এটা আমার নিজের দেখা। তার মানে ফিল্টার হয়ে হয়ে খুবই অল্প কিছু মানুষ থাকছে যারা নিয়মিত ওই সামারি বইটাও পড়ছে বা অডিও শুনছে। এখন যেহেতু এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটা প্ল্যান করেছি এবং সেইটারই বাস্তবায়ন আমরা শুরু করে দিয়েছি। সেটা হলো, ওই সামারি বইকে আমরা আরও শর্ট করে মূল কথাগুলো বুলেট পয়েন্টের মতো করে আমরা উপস্থাপন করব আপনাদের সামনে ইনশাআল্লাহ। তবে এটা কখনোই কিন্তু মূল বইয়ের বিকল্প না। আবারও বলছি, মূল বইয়ের বিকল্প এটা কখনোই না। তবে একেবারে যে আমরা পড়ি না, সেখান থেকে কিছু অন্তত আমরা জানলাম, এটাই দিন শেষে আমাদের মানে প্রশান্তির কারণ। এরকম করতে করতে কেউ যদি আসলেই মূল বইটা পড়তে চায়, তাহলে একজন নতুন পাঠক তৈরি হলো। এরকম করতে করতে কেউ কারোর মনের মধ্যে যদি একটা পজিটিভ চেঞ্জ আসে, সে যদি আসলেই মনে করে যে না, সময়ের ভ্যালুটা আমার কেমন দেওয়া উচিত, তাহলেই আমরা সার্থক। এটাই হচ্ছে যে কথা। তাই এটাই হচ্ছে মানে আপনাদের জানানোর ছিল। প্রথমত আমরা খুবই কম পড়ি, এবং সেটা নাম্বার দিয়ে বললাম যে রিসেন্ট বলছে যে আমরা 102টা দেশের মধ্যে 97তম হয়েছি, এবং গড়ে একজন মানুষ 1 বছরে 2টা বই শেষ করছে, 3টারও কম। এবং আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দিচ্ছি, খুব গার্বেজ দিয়ে আমাদের মাথা ভরে ফেলছি, আমাদের টাইমও থাকে না আর ইচ্ছাও থাকে না বই পড়ার। তো এই জন্যই হচ্ছে আমাদের এই জার্নি। একটু লম্বা হয়ে গেল ভিডিওটা, বাট যারা এই পর্যন্ত দেখেছেন, আশা করছি আমাদের মূল উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন এবং আমাদের সাথে থাকবেন, আরও মানুষের সাথে এটা শেয়ার করবেন। প্রতিদিন আমরা একটা করে বই ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ, এবং এই বইগুলো ডেফিনেটলি পৃথিবীর সেরা বইগুলোর মধ্য থেকেই, মানে সেরা বইগুলো নিয়ে আমরা কাজ করব, সহজ ভাষায় বললে। এবং এটা বিভিন্ন জনরার হবে, মোস্টলি হবে পার্সোনাল ডেভেলপমেন্টের উপর, কীভাবে একজন মানুষ তার জীবনকে আরও সুন্দরভাবে পরিচালিত করতে পারে। এখানে ফিলসফি, সাইকোলজি, তারপরে রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, তারপরে হচ্ছে পার্সোনাল ওয়েলবিং, টাইম ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে এন্টারপ্রেনার অনেকে হতে চায়, উদ্যোক্তা, তাদের মাইন্ডসেট কেমন হওয়া উচিত, এই সব কিছু মিলিয়ে ক্লাসিক বই থেকে শুরু করে নিয়ে রিসেন্ট যে চমৎকার বইগুলো আছে, পপুলার বইগুলো আছে, সেগুলোই আমরা কভার করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা বইয়ের আলোচনা হবে 5 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করবো, কারণ আমাদের অ্যাটেনশন অনেক কম, একটু আগে বললাম। 5 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করব। সো 5 মিনিট অন অ্যান অ্যাভারেজ, 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি একটা বইয়ের মূল কথাগুলো জানতে পারছেন। এটাই মনে করি মন্দের ভালো, একেবারে না পড়ার থেকে কিছু অন্তত জানলেন। এটাই সামনে হয়তো বা আরও শর্টেস্ট, মানে আরও শর্টার ফর্ম আসবে, আই ডোন্ট নো, মেবি, বাট লেটস সি কেমন যায়, কেমন আসে আমাদের ফিউচার। দেখা হচ্ছে আমাদের প্রথম বইয়ের ভিডিওতে। ভালো থাকুন।